আসসালামু আলাইকুম। অ্যাব্রোডনেটের পক্ষ থেকে আমি সালে ফেরদৌস আছি আপনাদের সাথে। আজকে আমি চলে এসেছি মাসা এভিনিউ ইন্টারন্যাশনাল কলেজে এবং আমার সাথে রয়েছেন জনাব বশির ইবনে জাফর, যিনি মাসা এভিনিউ ইন্টারন্যাশনাল কলেজের মার্কেটিং অফিসার। আমরা আজকে মাসা এভিনিউ সম্পর্কে স্টুডেন্টদের সম্পর্কে জানবো। তো ভাইয়া, মাসা এভিনিউ ইন্টারন্যাশনাল কলেজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কী সাপোর্ট দিচ্ছে? থ্যাংক ইউ অ্যাব্রোডনেটকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে জিনিসটা হয়, যে সচরাচর অন্যান্য ইউনিভার্সিটিগুলোও সাপোর্ট দিয়ে থাকে, আমরা যেটা করি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের দুইটা জিনিস হয়। যেটা হচ্ছে যে অফার লেটারটা উইদিন 15 মিনিটসের মধ্যে দেওয়ার চেষ্টা করি, যেহেতু হচ্ছে ইএমজিএসের একটা বড় জার্নি আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেদিন স্টুডেন্ট পেমেন্ট দিল আমরা উইদিন সেম ডেতে হচ্ছে ইএমজিএস কি ইন করে থাকি। সো এই দুইটা হচ্ছে স্পেশাল জিনিস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এছাড়া যে জিনিসটা হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অন্যান্য স্টুডেন্টদেরও যেরকম থাকে আমাদের ওরকমই আছে। আর এখানে 30% স্টুডেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এটা একটা বড় একটা শক্তি হিসেবে কাজ করে যে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছে। দ্যাটস ইট। তো ভাইয়া, মাসা এভিনিউতে অ্যাডমিশন প্রসেসটা কীরকম যদি বলতেন? ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা অন্যান্য ভার্সিটির মতোই সেম অলমোস্ট হয়। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ওরা ডকুমেন্টসগুলো সাবমিট করবে। ডকুমেন্টসগুলো সাবমিট করার পরে আমাদের প্রসেসন যে আমরা চেক দিব, চেক দিয়ে 15 মিনিটসের মধ্যে আমরা অফার লেটার দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো অফার লেটার পাওয়ার পরে স্টুডেন্টদের পক্ষ থেকে যে জিনিসটা হবে, ইদার তারা হচ্ছে, যেহেতু আপনার রেজিস্টার্ড এজেন্সি আমাদের রিক্রুটিং পার্টনার, সো আপনাদের কাছেও তারা পেমেন্ট করতে পারে অথবা ডিরেক্ট ভার্সিটির অ্যাকাউন্টেও পে করতে পারে। সো দ্য মুমেন্ট আমরা পেমেন্টটা রিসিভ করব, আমরা হচ্ছে ইএমজিএস চালু করে দিলাম। সো ইএমজিএসের সার্টেন টাইম যাবে, এটা একটা সার্কেল 1 থেকে 1.5 মাস বা কখনো কখনো সর্বোচ্চ 2 মাস পর্যন্ত যায়। সো এই টাইমটার পরে ভিসা অ্যাপ্রুভাল লেটার চলে আসবে। তারপর হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে তারা হচ্ছে এয়ার টিকিট বা আনুষঙ্গিক যেগুলো থাকে প্রস্তুতি সম্পন্ন করে জাস্ট ফ্লাই করবে। দ্যাটস ইট। তো ভাই, যদি আমরা বলি যে এখানে কোন কোন কোর্স অ্যাভেলেবল রয়েছে এবং সবচেয়ে জনপ্রিয় যে কোর্স সেটি সম্পর্কে যদি বলতেন। আমাদের বেশ অনেকগুলো ডিপ্লোমা এবং সার্টিফিকেট প্রোগ্রাম আছে। সার্টিফিকেট প্রোগ্রামগুলো হচ্ছে যারা মেইনলি ও লেভেলস শেষ করে এবং ক্রেডিট 3টা নাই, 3টার কম থাকে ক্রেডিটস, তাদের জন্য সার্টিফিকেট প্রোগ্রাম 1.5 বছরের 3 থেকে 4টা সার্টিফিকেট প্রোগ্রাম আছে। সার্টিফিকেট ইন বিজনেস, তারপর হচ্ছে ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া, তারপর হচ্ছে সার্টিফিকেট ইন পাবলিক হেলথ সায়েন্স, এই 3-4টা আর কি। সবচেয়ে বেশি যেটি রয়েছে ডিপ্লোমা। ডিপ্লোমা হচ্ছে প্রায় 7 থেকে 8টার মতো। ক্রিয়েটিভ ডিজাইন মানে একটা স্কুল আছে, যেটা হচ্ছে আমরা ফ্যাকাল্টি বলি না, স্কুল বলি, স্কুল অফ ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া অ্যান্ড টেকনোলজি। এটার আন্ডারে রয়েছে ইনফরমেশন টেকনোলজি, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন মাল্টিমিডিয়া, তারপর হচ্ছে ম্যাস কমিউনিকেশন আছে, তারপর অ্যানিমেশন আছে। আর বিজনেসের আন্ডারে ডিপ্লোমা ইন বিজনেস আছে, তারপর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে। এই কোর্সগুলো আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আবার একটা ফ্যাশন মার্কেটিং একটা আছে বিজনেস আন্ডারে। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 4টা, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, গ্রাফিক ডিজাইন, মাল্টিমিডিয়া এবং হচ্ছে বিজনেস। আচ্ছা, তো এই কোর্সগুলোর যদি আমরা টিউশন ফিস নিয়ে বলি অ্যান্ড হচ্ছে দ্য লিভিং কস্ট নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, টিউশন ফিস আমরা একরকম গ্যারান্টি দিয়ে বলি যে 4টা সাবজেক্টে প্রমোশন চলছে, যেই 4টা সাবজেক্টের কথা বললাম, এই 4টা সাবজেক্টের টিউশন ফিস ওভারঅল হচ্ছে 23,000 রিঙ্গিত পুরো 2.5 বছর। এবং গ্যারান্টিটা কি? গ্যারান্টি হচ্ছে পুরো মালয়েশিয়ার এর চেয়ে কমে কোথাও ডিপ্লোমা হবে না, কনফার্ম। ঠিক আছে। এবং ফার্স্ট ইয়ারে আরও মজার বিষয় হচ্ছে, ফার্স্ট ইয়ারে মাত্র আসে হচ্ছে 11,200 রিঙ্গিত, সেকেন্ড ইয়ারে 7,700, থার্ড ইয়ারে হচ্ছে 4,100। সো এর সাথে জাস্ট 6% এসএসটি, যেটা গভর্নমেন্ট ট্যাক্স, এটা যুক্ত। এর বাইরে কোনো ধরনের কোনো হিডেন চার্জ নাই। লিভিং কস্ট যেটা হয় যে আমাদের অ্যাকোমোডেশন যদি অন ক্যাম্পাসেরটা নেওয়া হয়, অন ক্যাম্পাস ফেসিলিটিস আছে, অন ক্যাম্পাসে আমাদের 500 রিঙ্গিত করে হচ্ছে পার মান্থ। এটা হচ্ছে হোস্টেল ফি, টুইন শেয়ারিং, নন এসি। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য নিয়ম হচ্ছে পুরো 1 বছরের ফি একবারে দিয়ে দিতে হয়। আর অফ ক্যাম্পাস যদি স্টুডেন্টরা থাকতে চায়, বাইরে অ্যাভেলেবেল তাদের পছন্দ অনুযায়ী, বাজেট অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় দেখতে পারে। সেই ক্ষেত্রে আমার সাজেশন, মানে আমার যেটা মনে হয় যে এর চেয়েও কমেও হয়তো ওরা পেতে পারে আর কি। মাসা অ্যাভিনিউ কি কেন স্টুডেন্টরা চুজ করবে? গুড কোয়েশ্চেন। ওকে, সবাই তো আসলে অন্যান্য ইউনিভার্সিটির কি সেলিং পয়েন্টগুলো বলবে। মাসা অ্যাভিনিউ ইন্টারন্যাশনাল কলেজকে চুজ করার জন্য 2টা কারণ আমি সবসময় বলি। নাম্বার 1 হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত, একদম কুয়ালালামপুরের মধ্যে। সো এই জন্য যে জিনিসটা হয়, মোবিলিটিটা খুব ইজি হয় যে কোনো জায়গায় শিফট করাটা। নাম্বার 2 হচ্ছে যে জিনিসটা, যে আমরা ইন্ডাস্ট্রি ড্রিভেন কারিকুলাম প্রোভাইড করছি। মাসা এটা কিন্তু জাস্ট একটা ইউনিভার্সিটি না, এটা একটা গ্রুপ অফ কোম্পানি। সো মাসা গ্রুপের আন্ডারে 42টা কোম্পানি আছে। সো এই কোম্পানিগুলো ডেফিনেটলি এমপ্লয়ি লাগে। সো ওই এমপ্লয়ি বা রিসোর্সগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের যে এন্টিটিসগুলো রয়েছে, মাসা ইউনিভার্সিটি, মাসা এভিনিউ ইন্টারন্যাশনাল কলেজ, মাসা কলেজ সাবা, তারপর হচ্ছে মাসা কলেজ পিনাং সহ আরও যেগুলো আছে, এগুলো থেকে যারা আসলে ভালো রেজাল্ট করে বের হয়,
ওদেরকে কিন্তু আমরা চুজ করি, কারণ দে আর আওয়ার অ্যাসেট, আমরা তাদেরকে গড়ে তুলছি। সো এই জন্য আমরা সবসময় ফোকাস করি যে ইন্ডাস্ট্রি ড্রিভেন, কিন্তু ইন্ডাস্ট্রিটাই আমাদের আছে যারা এখান থেকে রিসোর্সগুলো হায়ার করে। সো এই জন্য আলটিমেটলি এটা এক কথা যদি বলি যে জব হচ্ছে অলমোস্ট সিকিউরড, ঠিক আছে। সো এই দুইটা কারণে মাসা এভিনিউ ইন্টারন্যাশনাল কলেজ বেস্ট অপশন হবে শিক্ষার্থীদের জন্য। তো এই তো ছিল মাসা এভিনিউর ওভারঅল কারিকুলাম এবং ফিউচারে জব রিপ্লেসমেন্ট বলেন বা জব অপরচুনিটির কথা বলেন, সেটা ভাই অলরেডি ক্লিয়ার করে দিয়েছে যে মাসা একটি গ্রুপ অফ কোম্পানি। এখানে আপনি আপনার পড়াশোনা শেষে জব নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না। তো সেক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে বলবো মাসা এভিনিউ আপনার জন্য হতে পারে একটি উত্তম পরিকল্পনা আপনার উচ্চশিক্ষার জন্য। এবং আপনারা যদি কেউ মাসা এভিনিউতে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এবং সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। এবং সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।